বিগত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নানা অন্যায়, অবিচার ও আগ্রাসী নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে আসছে ইরান। এই কারণে নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রোষানলে পড়তে হয়েছে তাদের। এই অবস্থানের কারণেই ইরানকে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ ও সামরিক হুমকির মুখে পড়তে হয়েছে। পরিস্থিতি একাধিকবার সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। তবে এসব চাপ ও যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্রের কাছে কখনো মাথা নত করেনি ইরান। নিজেদের সার্বভৌমত্ব ও নীতিগত অবস্থান রক্ষায় ইরান কখনো আপোস করবে না বলেও বারবার জানিয়ে এসেছে দেশটির শীর্ষ নেতারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মধ্যে উত্তেজনা আবারও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পরমাণু নিরস্ত্রীকরণ ও মিসাইল কর্মসূচি সীমিত করতে ইরানকে বারবার হামলার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে সেই পুরনো অবস্থানেই অটল ইরান। যে কোনো হামলা হলে এর জবাব ভয়াবহভাবে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধকে ধ্বংসের পথ মনে করা হলেও বর্তমান ইরান সরকারের কাছে এটি টিকে থাকার একটি উপায় হয়ে দাঁড়িয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা মানেই শুধু একের পর এক ছাড় দেওয়া, তা ভালোভাবেই বুঝতে পেরেছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু কর্মসূচি থেকে শুরু করে মিসাইল প্রযুক্তি বা আঞ্চলিক ক্ষমতা, সব বিষয়ে পশ্চিমারা তাদের কোণঠাসা করতে চায়। এভাবে চলতে থাকলে ইরান একসময় পুরোপুরি দুর্বল হয়ে পড়বে। পশ্চিমাদের এই চাল ভালোভাবেই বুঝতে পেরেছে তেহরান। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকি সত্ত্বেও আলোচনার চেয়ে যুদ্ধ করে নিজেদের শক্ত অবস্থান জানান দেয়াকেই ইরান এখন বেশি লাভজনক মনে করছে। এছাড়া সাম্প্রতিক সময় ইরানি সরকার দেশটির মানুষের কাছে চরমভাবে অজনপ্রিয় হয়ে উঠেছে। গণ আন্দোলন, বিক্ষোভ আর অর্থনৈতিক ধস সরকারকে কাঁপিয়ে দিয়েছে। এই অবস্থায় জনসমর্থন ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধই তাদের জন্য একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে বলে বিশ্লেষণে উল্লেখ করেছে ইরান ইন্টারন্যাশনাল। যাতে যুদ্ধের দোহাই দিয়ে ইরান সরকার দেশের অভ্যন্তরের যে কোনো বিরোধিতাকে যুক্তরাষ্ট্রের দালালি হিসেবে চালিয়ে দিতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র এখন আর দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াতে চায় না বলে আন্দাজ করছে ইরান সরকার। যুদ্ধ শুরু হলেও যুক্তরাষ্ট্র বিমান হামলা বা সাইবার আক্রমণ করবে ঠিকই, কিন্তু তারা সশরীরে স্থলপথে ইরানের মাটিতে যুদ্ধ করতে আসবে না বলেও মনে করছে ইরান। আর মার্কিন স্থলবাহিনী না এলে ইরান সরকার মনে করে তারা টিকে যাবে। এছাড়া যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্ররাও বিপদে পড়বে, যা ওয়াশিংটনকে পিছু হটতে বাধ্য করবে। ইরান ইন্টারন্যাশনালের বিশ্লেষণে বলা হয়, এসব কারণেই এখন আর যুদ্ধকে ভয় পাচ্ছে না ইরান, বরং যুদ্ধকে নিজ শাসন টিকিয়ে রাখার একটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে খামেনি সরকার। তাদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসলে তারা ধীরে ধীরে শেষ হয়ে যাবে, কিন্তু যুদ্ধ বা উত্তেজনা জিইয়ে রাখলে ইরান নিজেদের আধিপত্য বজায় রাখতে পারবে বলেও মনে করছে খামেনি সরকার। আর এসব কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যুদ্ধ করাকেই উপযুক্ত বলে মনে করছে বলে দাবি করেছে ইরান ইন্টারন্যাশনাল।